হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আমরা এই পর্বে, এটা হলো তাপমাত্রা ও তাপ নবম শ্রেণী নতুন কারিকুলাম 2024, এখান থেকে তাপমাত্রা ও তাপের দ্বিতীয় পর্ব। হ্যাঁ, এই দ্বিতীয় পর্বে দেখো কি বলা হয়েছে। এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের তাপ নিয়ে আরো একটু কিছু বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমরা মনে রাখবে। সেটা হলো কি, সেটা হলো তাপমাত্রা ও অণুর গতি ও তাপমাত্রা। এই অণুর গতি ও তাপমাত্রার এইখান থেকে একটু পড়ে নিবা তোমরা। হ্যাঁ, তবে আমি এখন যেটা বলবো, তাপমাত্রার আন্তর্জাতিক একক কি, তোমাদের এটা বুঝতে হবে। তোমরা দেখো, তোমরা যখন এখানে বলার চেষ্টা করো যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম পড়েছিল কি ঠান্ডা পড়েছিল, এটা মাপা হয়। এটা কিভাবে মাপা হয়? তাপমাত্রার আন্তর্জাতিক একক হলো কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? কেলভিন। হ্যাঁ, আবার তাপমাত্রা তিনটি স্কেলে মাপা হয়। কয়টি? তাপমাত্রা মাপা হয় তিনটি স্কেলে। সেটা কি কি? সেটা হলো কেলভিন, আর সেলসিয়াস, আর একটা ফারেনহাইট। এই তিনটা স্কেলে তাপমাত্রা গণনা করা হয়, কিন্তু তাপমাত্রার আন্তর্জাতিক এককটা কি? কেলভিন। আমরা অধিক ব্যবহার করি সেলসিয়াস, আবার ফারেনহাইটও আমরা ব্যবহার করি। কখন? জ্বর মাপার সময় আমরা ফারেনহাইট ব্যবহার করি। ঠিক আছে? তো এইবার তোমাদের বুঝতে হবে যে কেলভিন, সেলসিয়াস ও ফারেনহাইট আসলে কি। কেলভিন, সেলসিয়াস, ফারেনহাইট এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? সেই সম্পর্কটা হলো, আমি সেলসিয়াস যেহেতু বহুল ব্যবহার করা হয়, আমরা ব্যবহার করি, আগে এটা বলি, সেলসিয়াসের সর্বনিম্ন মানে যেখান থেকে সেলসিয়াস শুরু হয়, 0 ডিগ্রি থেকে সেলসিয়াস শুরু কত ডিগ্রি পর্যন্ত? 100 ডিগ্রি পর্যন্ত। 0 ডিগ্রি মানে বরফ, একেবারে বরফের সমান সমান হয়ে যায় সেলসিয়াস। বুঝতে পেরেছো? 0 ডিগ্রি হলো একেবারে বরফের সমতুল্য তাপমাত্রা, আর 100 ডিগ্রি পর্যন্ত এটা মাপা হয়। এইবার ফারেনহাইট কত থেকে শুরু হয়? ফারেনহাইট শুরু হয় 32 ডিগ্রি ফারেনহাইট থেকে। 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212। 32 ডিগ্রি থেকে শুরু, 212 ডিগ্রি পর্যন্ত। এটা একটু মনে রাখবে, এটা হলো এইখান থেকে, মানে 32 থেকে শুরু, 212 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তারপরে এই যে কেলভিনটা আছে, তোমাদের বইতে দেওয়া আছে, কেলভিনটা কোথা থেকে শুরু হবে? 273 ডিগ্রি ফারেনহাইট কেলভিন থেকে 273.15 আছে। এবার হ্যাঁ, 273 আমি লিখে দিয়ে দেখাই, 273.15 ডিগ্রি থেকে 373.15। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এই তিনটা জিনিস মনে রাখো যে সেলসিয়াস শুরু হবে, কেলভিন শুরু হবে 273.15 ডিগ্রি থেকে 373.15 পর্যন্ত। এটার পার্থক্য হবে 100। এটার পার্থক্য হবে কি? 100। পার্থক্যটা লাগবে কোথায় আমি দেখাচ্ছি। এটার পার্থক্য হবে 100, এটার পার্থক্য হবে 180। 212 থেকে 32 বাদ দিলে হয় 180 ডিগ্রি। তাহলে এই যে এই তিনটার সম্পর্কটা কি, এটা তোমাদের বইতে দেওয়াই আছে। তো তোমরা সেটা একটু দেখো বইতে আসলে কি দেওয়া আছে। বইতে দেওয়া আছে টিসি বাই 100। বইতে কি দেওয়া আছে? টিসি বাই 100। এটা আসলো কোথা থেকে? হ্যাঁ, এটা আমি তোমাদের দেখাচ্ছি সমান সমান। আমি লিখে নিই, তারপর আমি দেখাচ্ছি এটা আসলো কোথা থেকে। দুইশো 373.15/100। তারপর আছে টিএফ সমান সমান 180। এইটা আসলো কোথা থেকে আমি দেখাচ্ছি। দেখো, যখন তোমরা টিসি মানে যে টেম্পারেচার তাপমাত্রা, ঠিক আছে, টিসি সি মাইনাস 0। কেন সি মাইনাস 0? কারণ সি শুরু হয় তোমার 0 ডিগ্রি থেকে শুরু হয়, এজন্য সি মাইনাস 0। তারপরে শেষ কোথায়? 100 ডিগ্রিতে শেষ। আমি বোঝানোর জন্য এই ভাষাগুলো ব্যবহার করছি। 100 ডিগ্রিতে শেষ হবে, মাইনাস আবার প্রথমটা 0। ঠিক আছে? সি 0 ডিগ্রি মাইনাস 0
100, কারণ 100 পর্যন্ত লিমিটেশন 100 ডিগ্রি। আবার প্রথমে কত ছিল? 0। তার পরবর্তীতে কি আছে? কেলভিন। তাহলে কেলভিন কে মাইনাস প্রথমে কত ছিল? 273.15, 273.15, আবার 373.15, মানে এর লিমিটেশন আর কি, মাইনাস 273.15। এইবার আসলো টিএফ, সরি ফারেনহাইট সমান সমান কি হবে? ফারেনহাইট সমান সমান হবে 32, এফ মাইনাস 32। তোমাদের বইতে এই জায়গাটা একটু ভুল আছে, এফ মাইনাস 32, তারপর 212 মাইনাস 32। তাহলে এইবার দেখো সি মাইনাস 0 সমান সমান টিসি, টিটা এখানে এমনি দিয়ে দিয়েছে, পরবর্তী দিলে সমস্যা নেই, এখানেও দিতে পারো। তাহলে এই 0 থেকে মাইনাস দিলে এটাই থেকে যায়, 100 থেকে 0 মাইনাস দিলে 100, এখানে উপরেটা থেকে গেল 373 থেকে 373 বাদ দিলে 100, এইখানে হবে মাইনাস 32, কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের বইতে দেয় নাই, পরবর্তী বছরে এটা সংশোধন করবে। 212 থেকে 32 বাদ দিলে 180। তাহলে এইটাই হলো এটার মধ্যে কিন্তু সম্পর্ক, বুঝতে পেরেছো? তো এইবার সেলসিয়াস ডিগ্রির সঙ্গে মাইনাস 273 ডিগ্রি, শূন্যর সাথে মাইনাস 273 যোগ করলে, মানে সেলসিয়াসের সঙ্গে যাই থাকবে, সেলসিয়াস ডিগ্রির মান যাই থাকবে, তার সঙ্গে মাইনাস 273 ডিগ্রি যোগ করলেই কেলভিন স্কেল পাওয়া যাবে। ঠিক আছে? ধরো এইখানে আছে 200, এখানে আছে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে মাইনাস 273 যোগ করলেই পেয়ে যাবো আমরা কেলভিনের পরিমাণ। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।